আসসালামু আলাইকুম। চলে এলাম কিছু ভিখারির জন্য। আমি এই কথাটা বলছি। এক ব্যক্তি আনসারী লোক ভিক্ষে চেয়ে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার বাড়িতে কি আছে? তখন ও বলল, আমার বাড়িতে একটি কাপড়, একটি পেয়ালা, মানে একটা ঘটি লোটা বা কোনো কিছু আছে। তাকে আনতে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ও সে আনসারী লোকটা এলো, দিয়ে বলল কি আমার কাছে কাপড় আর একটা পেয়ালা আছে, একটা ঘটি বা একটা খুঁড়ি, সেটা নিয়ে নো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 2 দিরহামে তাকে বিক্রি করে দিল। আর 1 দিরহাম দিল, তুমি কুড়োল কিনে নিয়ে এসো। আর দ্বিতীয় দিরহাম দিল, তোমার বাড়ির জন্য খাদ্য আর কাপড় নিছো। 1 দিরহাম দিল কুড়োল কেনার জন্য, 1 দিরহাম দিল বাড়ির জন্য খাদ্য কিনতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আনতে বলল। সে কুড়োলটা বাজার থেকে এনে বলল, কুড়োলটা কিনে এনে বলল, শেষ নবীর কাছে নিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কুড়োলটা নিয়ে তাকে একটা ব্যাট বানিয়ে দিল, দিয়ে বলল, তুমি চলে যাও জঙ্গলে গিয়ে কাঠ তুমি কেটে বাজারে যেয়ে বিক্রি করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার এলো, দিয়ে বলল কি তুমি কাঠ বিক্রি করে কি কীরকম রোজগার হলো? সে বলল, আমি 10 দিরহামের মালিকানা করি। তখন সেই আনসারী লোকটার যেটা ভিক্ষুক ছিল, সে এখন ব্যবসায়িকটা উন্নীত হলো। সে 10 দিরহামের মালিক হলো। তারপরে বাড়ির জন্য কাপড় চোপড় খাদ্য কিনলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাকে নসিহত দিল, তুই একটা বেশ ভালো কাজ করে ব্যবসায়িক হলো। তুমি যদি ভিক্ষুক হতা তো কিয়ামতের দিন তোমাকে লালচনাকারী দেখাতো। লালচনাকারী দেখে অনেকে যারা জান্নাতিবাসী অনেকে তোমাকে দেখে হাসতো। শেষ কিয়ামতের দিনে তোমাদেরকে লালচনা দেখাবে। তো যারা ভিক্ষে চেয়েছো তাদের উদ্দেশ্য বলছি, দেখা যাক তোমরা চেয়ে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা বাড়িতে জমিয়ে রেখেছো, আর তোমরা ভিক্ষে চেয়ে বাড়িছো। যাদের দোকানে 50,000 টাকা নিয়ে ব্যবসা করছে, তাদের কাছে তুমি যে ভিক্ষে চেয়েছো, অথচ তুমি 5 লাখ টাকার মালিক, সেখানে তুমি ভিক্ষে চেয়েছো। তো আমি এটাই উদ্দেশ্য, ভিক্ষে চেয়ে একদিন লালনচাকারী দেখাবে কিয়ামতের দিন। তো আমরাকে চেষ্টা করতে হবে যে আমরা ভিক্ষে না চেয়ে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করি ওই টাকা নিয়ে, যে টাকাটা আমার আছে, বা আমরাকে মেহনত করে খেতে হবে। শুধু ভিক্ষে চেয়ে খেলে হবে না। অনেকে দেখছি কার 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা হয়ে গেছে,
তবুও ভিক্ষা চেয়ে বেড়েছে। সেই টাকাটা কোনো ব্যবসা ইনভেস্ট করে ব্যবসা করতে পারো, তাহলে তো তুমি সেই কিয়ামতের লালনচাকারি থেকে বেঁচে থাকবে। তো অবশ্যই যারা ভিক্ষে চাইছো, যাদের কাছে টাকা আছে তবুও ভিক্ষে চেয়েছো, দিয়ে আমার করছো বলছো কি 4টা বাড়ি আছে, গাড়ি আছে, আর আমি ভিক্ষে করে খাই। তো অবশ্যই যারা ভিক্ষে চেয়েছো তাদের জন্য কথাটা বললাম। তোমরা অবশ্যই ভিক্ষে থেকে বেঁচে থাকো। তোমরা নসিহত করে গেছে, তোমরা ব্যবসা বাণিজ্য করে বা খেটে খাওয়ার চেষ্টা করো, চাওয়া থেকে বেঁচে থাকো। হ্যাঁ, যদি অসহায় হয়ে থাকো তাহলে তুমি ভিক্ষে চাও। আর টাকা ভিক্ষে চেয়েছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ জোর করে রেখে দিলাম, দিয়ে সেটা ঠিক নয়। তো অবশ্যই আমরা কিয়ামতের লালচনাকারী থেকে বেঁচে থাকার জন্য আমরা ভিক্ষে চাওয়া সাবধানে যেতে হবে। আমরাকে অত টাকা জমিয়ে রেখে দুনিয়া থেকে মরে যাব, বেঁচে থাকবো না। দেখা যাক টাকাটি কে খাবে, আর আমি কষ্ট করে চেয়ে এলাম নাকি। তো অবশ্যই আমি যে কথাটা বললাম চেষ্টা করব কি আমরা মেহনত করে খাবো ইনশাআল্লাহ।